গুড ইভিনিং সৌম্য। শুরু করে দিচ্ছি আমি। জাস্ট 2 মিনিট তো আসুক আর যদি। অতীন্দ্র, গুড ইভিনিং। আচ্ছা, আমরা আগের দিন কতটা অবধি পড়েছিলাম আর বলো তো? চলো। আচ্ছা, কিটোন কমপ্লিট হয়ে গেছিল। কিটোন কিছুই কমপ্লিট হয়ে যায়নি এখনো, কারণ অনেক কিছু বাকি আছে। অনেক রিয়েকশন বাকি আছে আমাদের, ইম্পর্টেন্ট বেশ কিছু রিয়েকশন। হ্যাঁ, মেনলি হচ্ছে বেসের সঙ্গে যে রিয়েকশন গুলো ছিল সেগুলো আমরা এখনো পড়িনি, সেগুলো আমরা আজকে পড়বো। হুম। হুম, চলো। হুম। যেমন হচ্ছে ওই তোমার তার মধ্যে ইম্পর্টেন্ট কিছু, যেমন হচ্ছে অ্যালডোল কনডেনসেশন, কেনিজারো বিক্রিয়া, এগুলো আমরা এখনো অবধি পড়িনি। ঠিক আছে, এগুলো আজকে আমরা পড়বো। হুম। তো চলো, দেখতে হবে যে কি কি আছে, এবং আজকে আমাদের খুব বেশি পড়া নেই, কিছু জিনিস পড়া আছে সেগুলো পড়বো, এবং তার সাথে সাথে আমরা পরের টপিকে যাব, যেভাবে যা ইয়ে করা যায়। হুম। আমরা দেখো, আমরা বোধহয় তোমার ইয়েগুলো পড়ে নিয়েছিলাম, অনেকগুলো জিনিস আমরা পড়েছি। এরপরে তা হচ্ছে তোমার কি, যে রিয়েকশন গুলো আর কি। হ্যাঁ, সেই রিয়েকশন গুলো আমাদেরকে এবার পড়তে হবে। আমরা প্রস্তুতি পড়েছিলাম, তারপরে রাসায়নিক বিক্রিয়াগুলো অনেকটা পড়েছি আমরা, যেমন জারণ বিক্রিয়াগুলো আমরা অলরেডি পড়ে ফেলেছি। এবার বেশ কিছু রিয়েকশন আছে, সেটা হচ্ছে তোমার গিয়ে আহ মানে জারণ পড়েছিলাম, হ্যালোফর্ম রিয়েকশন পড়েছিলাম, তাই তো? আচ্ছা, এবার হচ্ছে দেখো, প্রথম আমরা পড়বো হচ্ছে আজকে ক্যানিজারো বিক্রিয়া। ক্যানিজারো বিক্রিয়া, এই ক্যানিজারো বিক্রিয়াকে, হুম, বিক্রিয়া কিভাবে হয় দেখো, কাদের ক্ষেত্রে ক্যানিজারো বিক্রিয়া হবে। প্রথম কথা, যে কাদের ক্ষেত্রে ক্যানিজারো বিক্রিয়া হবে, না ক্যানিজারো বিক্রিয়া হবে কেবলমাত্র কাদের ক্ষেত্রে, না যাদের ক্ষেত্রে যেসব অ্যালডিহাইডে কিটোন কিন্তু নয়, হ্যাঁ, আলফা হাইড্রোজেন থাকে না, আলফা এইচ থাকে না, এরকম অ্যালডিহাইড, এরকম অ্যালডিহাইড। হুম, অ্যালডিহাইড যেমন হচ্ছে তোমার গিয়ে, তার মধ্যে হচ্ছে গিয়ে যেমন HCHO, হ্যাঁ, বেঞ্জালডিহাইড, বেঞ্জালডিহাইড, CH, ঠিক আছে, এগুলো। তো তারপরে হচ্ছে তোমার গিয়ে, হুম, তো যাই হোক, এগুলো আমরা দেখো, আমরা দেখছি যে কিভাবে হচ্ছে। যেমন HCHO প্লাস HCHO লিখলাম আমি, এটাতে আমি কি দেবো না 50% NaOH। 50% NaOH দিলে কি হবে, না এটা সেলফ রিডাকশন অ্যান্ড অক্সিডেশন রিয়াকশন, অর্থাৎ দুটোই হবে এখানে। কি হচ্ছে তার মানে, একটা হয়ে যাবে হচ্ছে তোমার গিয়ে HCOONA, আর একটা হয়ে যাবে, এটা জারণ হলো, এখানে কি হলো, একটা জারিত হলো, এখনো জারিত হচ্ছে, আর এখনো বিজারিত হচ্ছে। তো বিজারিত হলে এখনো দেখো কি পাবো, CH3OH পাবো, এটা বিজারণ। হুম,
ধরে নাও কি এরকম আছে। হুম, এটাও যদি থাকে ধরো সেম সিএইচও, একইভাবে 50% NaOH দিলাম আমরা, তো এখানে কি হবে না, এখানেও দেখো পিএইচ লিখছি আমি, আর একটা COO হবে, আর একটা হয়ে যাবে পিএইচ, পিএইচ মানে ফিনাইল গ্রুপটা, CH2OH, একটা অ্যালকোহল তৈরি হয়ে যাচ্ছে। তাহলে বুঝতেই পারছো দুটো কম্পাউন্ড তৈরি হচ্ছে, একটা অ্যাসিড হচ্ছে, অ্যাসিডটা কি করে হচ্ছে না জারিত হয়ে, আর দুই হচ্ছে তোমার গিয়ে কি বলে একটা অ্যালকোহল তৈরি হচ্ছে, অর্থাৎ যেটা বিজারিত হচ্ছে। তাহলে জারণ এবং বিজারণ দুটোই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। অর্থাৎ দুটো অণু নেবো আমরা, একটা অণু কি হবে জারিত হবে, একটা বিজারিত হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে এই যে তোমার ক্যানিজারো যে বিক্রিয়া, সেই ক্যানিজারো বিক্রিয়াটাতে ধরো সাপোজ কি মানে দুটো আলাদা আলাদা অ্যালডিহাইড আছে, অর্থাৎ এখানে দু অণু তো আমরা একই অ্যালডিহাইড নিয়েছি, কিন্তু যদি ধরে নাও যে অ্যালডিহাইডটা মানে এক তোমার একই না হয়ে আলাদা আলাদা হয়, অর্থাৎ মিশ্র তোমার ক্যানিজারো বিক্রিয়া হয়, সেক্ষেত্রে কি হবে। হুম, মিশ্র ক্যানিজারো বিক্রিয়া যদি হয়, সেক্ষেত্রে কি করব আমরা, এটা দেখে নাও একটু, হ্যাঁ। আচ্ছা, আমাকে জাস্ট 1 মিনিট একটু টাইম দাও, আমি 1 মিনিট আসছি একটু, ধরো ছোট্ট কাজ আছে করে নিই। হ্যাঁ, চলো। হ্যাঁ, যেটা বলছিলাম যে যদি মিশ্র হয়, অর্থাৎ একটা ধরো মানে এরকম দুটো আছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কি হবে, যে এরকম যদি মিশ্র হয় তাহলে কি হবে, তখন কিন্তু তো আলাদা রিয়েকশন হচ্ছে। শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে? হ্যালো, শুনতে পাচ্ছ নিশ্চয়ই? হ্যাঁ, ঠিক আছে। তো এখানে যদি ধরো 50% NaOH আমি দিই, তাহলে কোনটা জারিত হবে আর কোনটা বিজারিত হবে এই দুটোর মধ্যে? মনে রাখবে যে যেটা ছোট গ্রুপ, অর্থাৎ এই এইচটা আছে, এটা জারিত হয় HCOO, আর এটা হচ্ছে তোমার গিয়ে বিজারিত হবে। তো বিজারিত হলে কি হবে, CH2OH, এটা তৈরি হচ্ছে, ঠিক আছে। এবার ধরো এটা আন্তঃআণবিক কেনিজার বিক্রিয়া হয় একটা। আন্তঃআণবিক কেনিজার বিক্রিয়া কি না, তোমার হচ্ছে গিয়ে যে ধরো গ্লাইকোজাল আছে, CHO, এটা যদি জারিত হয় 50% NaOH দিয়ে, একটা হচ্ছে COO, আর একটা হচ্ছে CH2OH, জারণ বিজারণ, ঠিক আছে। একটা হচ্ছে জারণ, একটা হচ্ছে বিজারণ। যেমন ধরো যদি আহ থ্যালালডিহাইড থাকে, অর্থাৎ বেঞ্জিন রিং CHO, এখানেও কিন্তু কি হবে, এখানেও যদি আমরা 50% NaOH দিই, তাহলে কিন্তু কি হয়ে যাবে, এখানে তোমার হচ্ছে গিয়ে COO অ্যান্ড CH2OH, এটাই হবে কিন্তু, হ্যাঁ, মনে রাখবে। তাহলে এই হচ্ছে তোমার গিয়ে বিষয়। এবার ঘটনা হচ্ছে যে তাহলে
তাহলে এর ব্যতিক্রমগুলো আমরা এরপরে দেখবো, এক্সেপশন কি কি আছে। প্রথম হচ্ছে, যেমন ধরো আমি লিখলাম CCl3CHO, এর নাম কি? এর নাম হচ্ছে ক্লোরাল, এই যৌগটার নাম হচ্ছে ক্লোরাল। তো এই ক্লোরালকে CCl3CHO, এতেও তো আলফা হাইড্রোজেন নেই, এটাতেও তো আলফা হাইড্রোজেন নেই। এখন এটাতে আমরা যদি NaOH দিই, হিট দিই, তাহলে কিন্তু কি তৈরি হবে? CCl3 প্লাস CHCl3 হবে, ভুল বললাম, CHCl3। ক্লোরোফর্ম HCOONA। তাহলে এটাতে কিন্তু মনে রাখবে যেটা হবে না, ঠিক আছে, ক্লোরাল কিন্তু সাড়া দেয় না। এবার ঘটনা হচ্ছে যে আলফা হাইড্রোজেন মানে থাকে, তা সত্ত্বেও কেনিজারো বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এরকম এক্সেপশনও কিন্তু আছে। কিরকম? যেমন ধরো CH3CH, এটাই দু অণু নিচ্ছি, CH3CH, CHO। পরীক্ষায় এগুলোই বেশি দেয় কিন্তু, মাথায় রাখবে, ঠিক আছে। এ ধরো গাঢ় NaOH দ্রবণ দিল, NaOH, আর হিট দিল, তাহলে কি হবে এখানে? এখানে দেখো একটা কিন্তু, এটা কেন হচ্ছে? এই যে টু মিথাইল প্রোপানলের এটা অংশগ্রহণ করে, তার কারণ কি? কারণ এই যে আর আলফা কার্বনটা আছে, এই যে আলফা কার্বন, এখানে আলফা কার্বন যেটা, সেটাতে কি আছে? দুটো মিথাইল গ্রুপ আছে। এই দুটো মিথাইল গ্রুপ উপস্থিত থাকার জন্য কি হচ্ছে, যে কার্বন আয়নটা তৈরি হচ্ছে, সেই কার্বন আয়নটা যথেষ্ট স্থায়ী হয় না, ঠিক আছে। তার জন্য কি হচ্ছে, মানে যে অ্যালডিহাইডটা অ্যালডোল, মানে অ্যালডোল কনডেনসেশন পরে আসছি সেটাতে, কি সেটা পরে বলছি। হ্যাঁ, তো এটাও কিন্তু এই বিক্রিয়ার মধ্যেই, এটা কিন্তু এক্সেপশন একটা, মাথায় রাখবে। হ্যাঁ, এটা একটু মনে রেখে দেবে, আর কিছু না। COONA, আর প্লাস হচ্ছে তোমার গিয়ে CH3CH, এটা হবে। বোঝা গেল? এটি কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, নেক্সট হচ্ছে, নেক্সট আমরা দেখবো, চলো। ঠিক আছে, আচ্ছা, এটাতে এটাতে তাহলে এতক্ষণ ধরে আমরা ক্যানিজারো বিক্রিয়া পড়লাম কাদের ক্ষেত্রে? না, যাদের ক্ষেত্রে আলফা হাইড্রোজেন নেই। তাহলে যাদের ক্ষেত্রে আলফা হাইড্রোজেন পরমাণু আছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু একটা বিক্রিয়া হয়, যার নাম হচ্ছে টিসেনকো বিক্রিয়া, মাথায় রাখবে, যাকে বলা হচ্ছে টিসেনকো বিক্রিয়া। টিসেনকো বিক্রিয়াতে কি হবে? তাহলে যাদের ক্ষেত্রে থাকবে, যেমন ধরো এরকম আর লিখছি, মানে এখানে আলফা হাইড্রোজেন আছে কিন্তু সেরকম একটা এইচ, এর সাথে আমরা কি দেবো? না, অ্যালুমিনিয়াম ইথক্সাইড দেবো। হরে কৃষ্ণ। সরি, CH2R, এটা কি হবে? এস্টার তৈরি করছে। এটা এরকম হচ্ছে কেন দেখো, আমরা সাপোজ কি, ধরো এরকম আছে CH3CHO প্লাস CH3CH, এটার যদি ধরো ক্যানিজার বিক্রিয়া হতো, তাহলে কি হতো? CH3COONA, হ্যাঁ, বা এটা এইচ ধরলাম, CH3COOH, আর একটা হচ্ছে দেখো CH3CH2OH, অ্যালকোহল। অ্যালকোহল আর অ্যাসিড মিলে কি হয়? এস্টার তৈরি করে। তো এই দুটো মিলিয়ে যাচ্ছে এখানে, এখানে আর কিছু নেই। তার এখানে কি হবে? CH3CO CH2CH3, একদম এটাই হচ্ছে। অর্থাৎ এই যে অ্যালকোহল আর অ্যাসিড, এই এটা পৃথকভাবে না থেকে কি হয়ে যাচ্ছে? এটা পৃথকভাবে না হয়ে তোমার হচ্ছে গিয়ে, এটা একটা তোমার, এক মিনিট, পৃথকভাবে না থেকে একসাথে জুড়ে যাচ্ছে, আর কিছু না, হলো। আচ্ছা, চলো তাহলে পরে আমরা দেখি, যেমন ধরো সাপোজ এক্সাম্পল নেবো আমরা এখানে। হুম CH3CHO, এটা যদি অ্যালুমিনিয়াম ইথক্সাইড দেওয়া হয়, AlO2H5O3, দেন তাহলে কি হবে? CH3COO CH2CH3, ঠিক।
যেমন ধর প্রোপানঅ্যালডিহাইড থাকলো CH3CH2CHO, এটাকে এরকম দেওয়া হলো তোমার গিয়ে অ্যালুমিনিয়াম ইথক্সাইড। ঠিক আছে, এটা তৈরি হয়ে যাবে। বোঝা গেল? ঠিক আছে, তাহলে এটা হলো তোমার গিয়ে ত্রিশাঙ্ক বিক্রিয়া। এবার চলো আমরা একটা খুব ইম্পর্টেন্ট রিয়েকশন পড়বো, সেটা হচ্ছে অ্যালডল কনডেনসেশন। খুব ভালো করে দেখবে, অ্যালডল কনডেনসেশন। দেখো অ্যালডলের ব্যাপারটা কিরকম হয়। আমরা প্রথমেই ধরো কারা এখানে অংশগ্রহণ করবে, শর্ত কি না আলফা হাইড্রোজেন থাকতে হবে। ঠিক আছে, আলফা হাইড্রোজেন কিন্তু থাকতে হবে। এটা CH3CHO প্লাস, আমি CH3CHOটাকে লিখে একটু ভেঙে লিখছি, হ্যাঁ এইচ। এটা হলো কি হবে এখানে, দেখো এখানে কি দেবো আমরা, এখানে লঘু NaOH দেবো, লঘু ক্ষার দেওয়া হয়, লঘু NaOH। তাহলে কি হবে দেখো, প্রথম হচ্ছে যে এই যে এটা উপরে উঠে যাচ্ছে, তাহলে এই ও মাইনাসটা কাকে অ্যাটাক করবে, এইচ প্লাসটাকে। তাহলে এটা তো এইচ প্লাসকে নিল, তাহলে এটা মাইনাস হয়ে গেল, কোথায় আসবে এই প্লাসের জায়গায়। তাহলে কি তৈরি হলো, CH3CH OH, এখানে দেখো হচ্ছে CH2CHO, এ দেখো অ্যাল, আর এখানে হচ্ছে মানে সরি অ্যাল্ড, আর এখানে হচ্ছে ডল, মানে অ্যাল্ড আর এখানে ALD অ্যালডিহাইড গ্রুপ, আর এখানে হচ্ছে অল সরি ওল মানে OH গ্রুপ। হ্যাঁ, তাহলে অ্যালডিহাইড আর OH গ্রুপ দুটোই একসাথে আছে। তাহলে হলো কি এখানে, সোজা কথা মনে রাখবে যে এক নাম্বারের, তাহলে এটা কখনো ভুল হবে না, কার্বনিল অক্সিজেন প্লাস 2 নাম্বারের আলফা এইচ। প্রথম কি হচ্ছে, এক নাম্বারের কার্বনিল অক্সিজেনের সাথে হচ্ছে তোমার কি 2 নাম্বারের আলফা এইচ, আর এক নাম্বারের দুই যেটা হচ্ছে কার্বনিল কার্বনের সাথে C+2 আলফা কার্বন। ঠিক আছে, এইটি হচ্ছে দেখো, এটা যদি তুমি মনে রেখে দাও তাহলে তুমি ভুল করবে না কখনো। তোমাকে মেকানিজমও জানতে হবে না, কিছুই জানতে হবে না, এখান থেকে কিন্তু করে দিতে পারবে তুমি। ঠিক আছে, তা কি করে করবে না, এক নাম্বারে তোমার হচ্ছে গিয়ে কার্বনিল অক্সিজেন প্লাস 2 নাম্বারের আলফা হাইড্রোজেন, আর এক নাম্বারের কার্বনিল কার্বন প্লাস হচ্ছে 2 নাম্বারের আলফা কার্বন। এই হচ্ছে ফরমেশন, যেমন দেখো আরো দেখাচ্ছি। হুম, তাহলে এটা দেখো অ্যালডল হলো, এটা হলো কি অ্যালডল। আমি কি করব, এটা কনডেনসেশন করব। কি করে করব না, এটাকে আমি হিট দেবো, হিট দিলে পরে কি হবে, হিট দিলে পরে দেখো এখান থেকে H2O বেরিয়ে যাবে। H2O বেরোলে এখান থেকেও H বেরোতে পারে, আবার এখান থেকেও তো H বেরোতে পারে। তাহলে বেরোবে কোনখান থেকে, বেশি স্টেবল কোনটা হবে, এইটা এখান থেকে বেরোলো। তাহলে কি হচ্ছে CH3, CH লিখেছি, CH3CH ডবল বন্ড CHO, এটা হয়ে গেল। অর্থাৎ তোমার হচ্ছে গিয়ে বিউট 2 in 1L বা 2 ইন্নাল। এটার নাম কি, এটার যদি নাম বলো তাহলে এটার নাম হচ্ছে তোমার গিয়ে ক্রোটোন অ্যালডিহাইড। এটা মনে রাখবে, এর নাম হচ্ছে ক্রোটোন অ্যালডিহাইড। ঠিক আছে, ক্রোটোন অ্যালডিহাইড। তাহলে যদি আমরা অ্যাসিড অ্যালডিহাইডকে যদি আমরা এখানে অ্যালডল কনডেনসেশনের মধ্য দিয়ে নিয়ে যাই, তাহলে এখানে তোমার প্রথমে যেটা অ্যালডল তৈরি হবে, মানে হচ্ছে তোমার গিয়ে 3 হাইড্রক্সি বিউটানল তৈরি হচ্ছে। ঠিক আছে, তারপর হচ্ছে বিউট 2 ইনাল তৈরি হচ্ছে, যখন কনডেনসেশন হচ্ছে জল বেরিয়ে যাচ্ছে, সেখান থেকে জল বেরোলে পরে কিন্তু এটা তৈরি হবে। বোঝা গেল? এই হলো তোমার গিয়ে আমাদের অ্যাসিডালডিহাইডের ক্ষেত্রে। চলো আরো আমরা দেখব, যেমন ধরো হচ্ছে গিয়ে আমি অ্যাসিটোনের ক্ষেত্রে করছি, CH3COO CH3। আচ্ছা, এটাকে কি দিতে হয়, এটাকে ধরো দেওয়া রইল লঘু, লঘু ব্যারাইটা দেওয়া হয়, BaOH হোল 2। ঠিক আছে, ব্যারাইটা দেওয়া হয়।
শুধু BHO2 লিখে দিতে পারো। তাহলে আমি কি করব, এটাকে 2 অণু লিখবো। কিভাবে লিখবো না, প্রথম যেমন ছিল সেরকমই রাখো। এটা কি হবে দেখো, HCH2, এটা রইল। হ্যাঁ, তাহলে এইটা এইখানে এলো, এইটা এখানে এলো, CH3C, CH3, OH, CH2, CO, CH, দেখো এটাই হলো। এবার এটা কি দেবো আমি, I2 আর হিট দেবো। হিট দিলে কি হবে, H2O বেরোবে। কোথা থেকে বেরোবে, এখান থেকে OH আর এখান থেকে একটা H বেরোবে, দিয়ে -H2O হচ্ছে। জল বেরোলে কি তৈরি হবে না, CH3, CH3 ডবল বন্ড CH, CO, এটার নাম কি, এর নাম হচ্ছে তোমার গিয়ে মেসিটাইল অক্সাইড। কি হলো, মেসিটাইল অক্সাইড, এটা তৈরি হচ্ছে। দেখো এটার নাম হচ্ছে মেসিটাইল অক্সাইড। বোঝা গেল? বুঝতে পেরেছো সবাই? বলো, এটা বুঝেছি কি বোঝনি বলো, কেউ কি বোঝা গেছে? সৌম্য, ঋতুপৃতা, অতীন্দ্র, বাকি যারা আছো প্রত্যেককেই বলছি, বোঝা গেছে কিনা বলো একবার। এই অবধি বুঝতে পেরেছো তো? এই অবধি বুঝতে পেরেছো কি পারোনি? ওকে, ঠিক আছে, চলো। এবার আমরা পড়বো হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, এবার আমরা পড়বো হচ্ছে তোমার কি মিশ্র অ্যালডল কনডেনসেশন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো। না 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 না, না রিং ব্যাকে করে না। চলো, তাহলে মিশ্র অ্যালডল কনডেনসেশন বলতে কি, যদি দুটো আলাদা আলাদা যদি দুটো আলাদা আলাদা অ্যালডিহাইড বা কিটোন থাকে, তখন আমরা কিভাবে করব সেটা আমাদেরকে দেখতে হবে। দেখো, যেমন ধরে নাও কি আমরা ধরো দিলাম যে CH3CHO, এটার সাথে দিয়ে দিয়েছি তোমার হচ্ছে গিয়ে কি CH3CO, এটা দিলাম ধরো, ঠিক আছে। একটা CH3CHO, আর একটা ধরো বা অন্য কিছু আরেকটা ধরো দিলাম আমি CH3CH2, ধরো দুটোতেই আলফা হাইড্রোজেন আছে, এটা লঘু এনওএইচ দিলাম। তাহলে এখানে কি কি তৈরি হবে ভালো করে দেখো, খুব ভালো করে দেখো। দুটো যদি আলাদা আলাদা হয় তাহলে চারটে কেস এখানে হতে পারে। দেখো, একটা তাহলে কি হচ্ছে, CH3COH প্লাস CH3CH, ঠিক আছে। এখানে দেখো কি হচ্ছে, CH3CH OH CH CH3CHO, এই একটা হলো। দেখো, তাহলে এক নাম্বারের আলফা অক্সিজেনের সাথে 2 নাম্বারের আলফা হাইড্রোজেনের হলো প্রথম। এক নাম্বারের আলফা তোমার আলফা কার্বন মানে অক্সিজেনের সঙ্গে 2 নাম্বারের আলফা হাইড্রোজেন হলো, এটা একটা গেল। দুই হচ্ছে, দেখো দুই হচ্ছে যে এটারও তো আলফা অক্সিজেন কার্বন আছে, তাহলে সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, দেখো CH2। দেখো এটা হাইড্রোজেনটাকে টেক আপ করছে,
তাহলে এ চলে গেল এখানে, তাহলে কি হলো CH3 CH2 CH OH CH2 CHO, তাহলে দুটো হলো দেখো। তাহলে দুটো যদি আলাদা হয় তাহলে আমি কি কি পেলাম না, এক নাম্বারের তোমার হচ্ছে গিয়ে আলফা কার্বন, ঠিক আছে, এক নাম্বারের আলফা, দু নাম্বার এই সরি একবার এক নাম্বারের কার্বনিল কার্বনটাকে নিচ্ছে, এবার দু নাম্বারের কার্বনিলটাকে নিচ্ছে, তাহলে দুটো আলাদা আলাদা হলো, ঠিক আছে। এবার দেখো এরা তো নিজেরাও রিয়েক্ট করবে, অর্থাৎ এই যে CH3CHO এটাও তো দু অণু রিয়েক্ট করবে একবার, এটাও তো রিয়েক্ট করবে একবার, করবে কি না? তাহলে এটা কি হচ্ছে দেখো, এখানে এলো, এটা এখানে চলে যাও, তাহলে কি হচ্ছে CH3 CH CH2 CH, এটা একবার হলো। আবার দেখো এই যে আরেকটা আছে সেটাও তো আরেকবার রিয়েকশন করবে, তাহলে সেটা কি তৈরি করছে দেখো, যদি আমি ধরো পরেরটাতে লিখি CH3 CH2 C, ঠিক আছে, এটা হলো। তাহলে এটাও দেখো কি করছে না, এটাও দেখো এখানে কি হবে, এখানে দেখো এই যে এটা এখানে যাচ্ছে, তাহলে এইটা এটাকে টেক আপ করছে, এইটা চলে আসছে, তাহলে এখানে কি হলো না CH3 CH2 CH CH, এটা তৈরি হচ্ছে। তাহলে দেখো চারটে প্রোডাক্ট আমরা পেলাম, এই চারটে প্রোডাক্ট হবে 1 2 3 4। তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে একটা ধরো মিশ্র অ্যালডল কনডেনসেশন দিয়ে দিল, দিয়ে বললো যে কোনটা পাওয়া যাবে না, তাহলে চারটের বাদে কিছু একটা থাকবে ঠিক আছে। তাহলে মিশ্র অ্যালডল বোঝা গেল, এই অবধি বোঝা গেছে কি যায়নি বলো? বুঝতে পেরেছো কি পারোনি? চল দেখো এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্লেইজেন-স্মিথ। ক্লেইজেন-স্মিথ বিক্রিয়া। ধরো আমি PHCH লিখছি, এর কিন্তু আলফা হাইড্রোজেন নেই, PHCH মানে বেঞ্জালডিহাইড আর কিছু না, প্লাস আমি একটা মানে আছে আলফা হাইড্রোজেন সেরকম একটাকে দেখছি, এটা কি দেবো 10% KOH দেবো, কি হবে সেম টু সেম যা হচ্ছিল তোমার এতক্ষণ ধরে অ্যালডোল কনডেনসেশনে, সেম হবে এখানেও, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে কি হচ্ছে PHCHOH CH2CHO, এটা তৈরি হচ্ছে, এর নাম কি, এর নাম সিনামঅ্যালডিহাইড, সিনামঅ্যালডিহাইড বুঝি, এটা এটার নাম নয়, এর আগে যদি ইয়ে করি আমি মানে হিট দিই, সরি ভুল বললাম, 1 মিনিট। হুম, হ্যাঁ হ্যালো, আমার একটা অনলাইন ক্লাস নিচ্ছিল, 10টা। আমাকে রাত্রের মধ্যে পাঠিয়ে দেবে ব্লগ, ঠিক আছে, জানি কাল করবে, ঠিক আছে, ঠিক আছে হ্যাঁ। এখানে যদি হিট দিই তাহলে -H2 হয়ে যাবে, তাহলে PHCH ডবল বন্ড CH CHO,
এর নাম হচ্ছে কি সিনামাইলডিহাইড। সিনামাইলডিহাইড, ঠিক আছে। এটা হচ্ছে ক্লেইজান স্মিথ বিক্রিয়া। বোঝা গেল? অর্থাৎ হচ্ছে তোমার গিয়ে এটা কিন্তু মাথায় রাখবে যে একটাই নেই আর একটাই আছে, এরকম যদি হয় তাহলেও কিন্তু হতে পারে, সেটাকে আমরা ক্লেইজান স্মিথ বিক্রিয়া বলবো। ক্লিয়ার? বোঝা গেছে এটা? এটা বোঝা গেছে কি যায়নি বলো? চলো, ক্লেইজান স্মিথ হয়ে গেল, ক্যানিজারও করেছি, টিসেনকো হয়ে গেছে। আচ্ছা, বাকি আর বিক্রিয়া বলতে তোমাদের ইম্পর্ট্যান্ট রিয়াকশনের মধ্যে আর সেরকম খুব ইম্পর্ট্যান্ট রিয়াকশন কিছু নেই, ঠিক আছে। হ্যাঁ, কিছু পলিমারাইজেশন রিয়াকশন আছে। হ্যাঁ, তো যেমন হচ্ছে তোমার গিয়ে একটা করি দিই তার মধ্যে, যেমন তোমার হচ্ছে গিয়ে তোমার অ্যাসিডাইলডিহাইড, ফর্মালডিহাইড প্রত্যেকেই এইগুলো করে, ঠিক আছে। তো অত বেশি ইম্পর্টেন্ট নয়। যেমন একটা অ্যাসিটোনের একটা পলিমারাইজেশন হয়, যেটা কিন্তু খুব পরে পরীক্ষাতে, সেটা হচ্ছে CH3CO CH3, এটা 3 অণু নিতে হয়, 3 অণু। এখানে কি দিতে হয়? এখানে তোমার হচ্ছে গিয়ে গাঢ় H2S উপর, এটা মাথাতেই আসবে না তখন, দেখবে না জানা থাকলে, এটা খুব দেয় পরীক্ষায় হিট। এটা কিন্তু তৈরি করে হচ্ছে ম্যাসিটিলিন। ম্যাসিটিলিনের ফর্মুলা হচ্ছে CH3CH3CH3, 3 অণু নিতে হবে। এটা, এটার নাম হচ্ছে ম্যাসিটিলিন, ঠিক আছে। এটা কিন্তু একটু মাথায় রেখো, ঠিক আছে, ম্যাসিটিলিনের নাম। ক্লিয়ার? আচ্ছা, এবার এই অ্যারোমেটিক যে অ্যালডিহাইড গুলো আছে তাদের ক্ষেত্রে কিছু রিয়েকশন আছে, সেগুলো আমরা এক এক করে দেখবো, দেখো, ঠিক আছে। যেমন হচ্ছে গিয়ে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো এই যে আমি বলছি, বাকি আর যেগুলো আছে বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবে। যেমন বেনজোয়েন কনডেনসেশন বলে একটা রিয়েকশন হয়, বেনজোয়েন কনডেনসেশন। বেনজোয়েন কনডেনসেশন, 2CHO ধরে এটা আছে, ফিনাইল বেঞ্জালডিহাইড। এর সাথে আমরা দেবো হচ্ছে KCN, জলীয় ইথানল, তার হিট। এটা দিলে কি তৈরি হয়? এখানে মনে রাখবে বেনজোয়েন তৈরি হবে। বেনজোয়েনের ফর্মুলা কি হবে? CH3CH OH, C ডবল বন্ড O। এটা কি করে হলো? সেম টু সেম অ্যালডল কনডেনসেশন হয়েছে। যেভাবে অ্যালডল কনডেনসেশন হচ্ছে, সেম ভাবে বেনজোয়েন কনডেনসেশন হচ্ছে, সেম রুল, সেম প্রসেস, ঠিক আছে। মাথায় রাখবে এটা। এটাকে আবার যদি আমরা কি করি না, HNO3 দিয়ে দিই। HNO3 দিলে কি হয়? HNO3 দিলে এই যে এখানে CHOH আছে, এটা জারিত হয়ে যাবে। জারিত হয়ে কি তৈরি করবে না, CH3, সরি CH3 করে দিয়েছি, এটা ভুল হয়ে গেছে, C6H5 হবে। হ্যাঁ, সরি, CH3 কোথা থেকে এলো, একটু দেখবে, এগুলো অত ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এটা কি হবে না, PH, C ডবল বন্ড O, and PH, that is বেনজিল। নাম হচ্ছে বেনজিল, ওকে। এর নাম বেনজিল। আর এর আগের যেটা হয়েছিল সেটার নাম হচ্ছে বেনজোয়েন। হুম, এটা হচ্ছে বেনজোয়েল, এটা হচ্ছে বেনজিল। এই, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে, এটা বেনজিল বলে এটাকে। নেক্সট আসছি আমরা পার্কিন বিক্রিয়া। এটা বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে। পার্কিন বিক্রিয়া, PHCHO, CH3CO, হোল 2O,
এটা কি অ্যাসিডিক অ্যানহাইড্রাইড, বেনজাইলডিহাইডের সাথে অ্যাসিডিক অ্যানহাইড্রাইডের বিক্রিয়াগুলো, এটাও খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। এখানে দেবো CH3COONA, এখানে দিচ্ছি তাপ, কি হবে দেখো, PH CH C, এই PH double bond CH COOH, that is সিনামিক অ্যাসিড, এর নাম হচ্ছে সিনামিক অ্যাসিড, ক্লাস হচ্ছে CH3COOH, ঠিক আছে, CH3COOH, এটা তৈরি হবে সিনামিক অ্যাসিড আর CH3COOH তৈরি হচ্ছে, বোঝা গেল? এটা মাথায় রাখবে। আর সেরকম কিছু রিয়েকশন নেই, বাকি অলমোস্ট মোটামুটি আমরা করে নিয়েছি যা রিয়েকশন ছিল সেগুলো। হ্যাঁ, এরপরে তোমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিটই হয়ে গেল। আমরা MCQ কিছু করব, তার সাথে পরের দিন আমরা কার্বক্সিলিক অ্যাসিডটা কমপ্লিট করব। এই অবধি কারো কোনো যদি সমস্যা থাকে তো বলো, যদি এই অবধি কারো সমস্যা থাকে তো বলো। চলো তাহলে, এই অবধি সমস্যা নেই তো কারো? ঠিক আছে, চলো আমরা বেশ কিছু আজকে MCQ প্র্যাকটিস করব এই চ্যাপ্টার থেকে। পরের দিন আমরা কার্বক্সিলিক অ্যাসিড পড়বো, অ্যামিনটা দুদিন লাগবে, ঠিক আছে? যদি সম্ভব হয় পরে আর যদি কিছু স্পেশাল ক্লাস নেওয়া যায় সেটা দেখবো অর্গানিকের দিকের থেকেই। হ্যাঁ, দেখো অর্গানিকটা তোমরা এবার কিন্তু প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? যেমন ধরো কিছু ক্লাস তো লাগে, মানে এটা একটু তাড়াহুড়ো করে হচ্ছে, তো সেটা কিছু ক্লাস লাগেই, চ্যাপ্টারগুলো এত তাড়াতাড়ি শেষ হওয়ার নয়। যেমন ধরো হচ্ছে ইন্টারমিডিয়েটে আরো একটা ক্লাস কিন্তু লাগতো স্টেবিলিটি গুলো বোঝানোর জন্য। হ্যাঁ, রেজোন্যান্স ইন্ডাকটিভ এফেক্ট এগুলোর জন্য আরো বেশি টাইম লাগবে আর কি, মানে ভালো করে বলতে গেলে। যেমন ধরো অ্যাসিডিক স্ট্রেংথ এন্ড বেসিক স্ট্রেংথ, শুধু এইটার জন্য একটা ক্লাস দরকার, যে কিভাবে আমরা সেগুলো করবো। বিভিন্ন স্টেবিলিটি, কার্বোক্যাটায়ন কার্বনায়ন বা সেগুলো তো উপর উপর বলা আছে, সেগুলো কিন্তু আরো মানে ডিপে যাওয়া যায়, সেখান থেকে কোশ্চেন মানে করতে পারে, যাই সেগুলো দেখবো যদি পরে সম্ভব হয় করানো হবে, ঠিক আছে? চলো আমরা প্রথমেই একটা কোশ্চেন নিচ্ছি, একটা কোশ্চেন দিয়েছে তোমাকে, এ হলো অপশনে CH2OH CHO, অপশন বি CHO CO2H, অপশন সি CO2H CH2OH, and option D CO2H and CO2H. Which is right answer? বলো। কোনটা অ্যান্সার হবে বলো। সম বলো, ঋতুপ্রীতা ট্রাই করো কোনটা হবে, আজকেই পড়ালাম। কোনটা হবে, কি বিক্রিয়া এটা বলতে পারবে? এটা কি বিক্রিয়া? ক্যানিজারো বিক্রিয়া। দেখো আন্তঃআণবিক ক্যানিজারো, NaOH দিলে কি হবে,
সি ডবল ও এন এ জারিত হবে আর একটা বিজারিত হবে CH2OH। এবার এইচ প্লাস দিয়ে দিয়েছে, তাহলে এনএটা কি হবে এইচ, তাহলে CO2H অ্যান্ড CH2OH, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা ক্যানিজার বিক্রিয়া এবং অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সি এরটা এখানে হচ্ছে, বোঝা গেল? বুঝতে পেরেছো তো? চলো পরের কোশ্চেন। বলো এটাতে কোনটা হবে? বলো সৌম্য, কোনটা হবে এটাতে? আচ্ছা, আর কেউ? এই ভুলটাই সবাই করবে, যেই দেখবে অ্যালকাইন থেকে কিটোন আছে সঙ্গে সঙ্গে একটা করে দেবো। কিন্তু অ্যালকাইনটা কি ভালো করে দেখো তো একটু। অ্যালকাইনটা আছে CH3 C ট্রিপল বন্ড CH। এখান থেকে এটা কি ভালো করে স্ট্রাকচারটা দেখো, CH3, এইখানে একটা ডট, এখানে একটা ডট, তাহলে CH, এটা হচ্ছে CH3 CH2 সি ডবল বন্ড ও CH3। কার্বন সংখ্যা কত? 3। এখানে কত? 4। আমাকে একটা কার্বন কি করতে হবে? অ্যাড করতে হবে। তার মানে আমি কি করব? আমি প্রথমেই যেটা ছিল অর্থাৎ CH3C ট্রিপল বন্ড CH, এটার সাথে কি দেবো? NaNaH2, তাহলে কি হবে? CH3C ট্রিপল বন্ড C মাইনাস Na প্লাস, এটা হয়। এর সাথে CH3I দিলে কি হবে? CH3C ট্রিপল বন্ড C CH3। এবার তুমি এটা কি দেবে? এবার তুমি এটাকে ওই HGSO4 আর H2SO4 দাও, তাহলে কি হবে? না হচ্ছে তোমার গিয়ে CH3 H2 অ্যাড হবে, হাইড্রেশন হয়, CH2 CH3। and option D is the right answer. অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো না পারোনি বলো? ক্লিয়ার হয়েছে জিনিসটা? ওকে,
চলো নেক্সট কোশ্চেন ইজ নিম্নে প্রদত্ত কোন যৌগটি আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় না? CH3CH CH2CH3. Option B CH3 not CH2I CO CH2CH3. Option C CH3COOH. Option D is CH3CHO. বলো কোনটা হবে? কোনটা হবে বলো? কোনটা হবে? কোনটা হবে এখানে? পারবে বলতে? দেখো অ্যান্সার দেখবো আমরা। প্রথম হচ্ছে CH3CH OH CH2CH3, এটা অবশ্যই দেবে। কেন না এখানে দেখো অ্যালকোহলটাতে CH3CHOH গ্রুপ আছে, এটা 2 ডিগ্রি অ্যালকোহল, তার মানে এটা দেবে, তাই তো? এটা দিচ্ছে। এটাও দেখো দেবে, সিও আছে, ICH2 একই ব্যাপার, CH3 থাকা হচ্ছে, এটাও তা। CH3CHO এটা তো অবশ্যই দেবে, একমাত্র অ্যালডিহাইড দেয়। আর অপশন সি দেখো এটা কিন্তু দেবে না, CH3COOH দেয় না, ঠিক আছে? তার বক্সে লিখেছি ছাড়া দেয় না, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? যাবো পরের কোশ্চেন নিচ্ছি। নিম্নে প্রদত্ত কোন যৌগটি ক্ষারের সাথে ক্যানিজারো বিক্রিয়া ঘটায় না? অপশন এ CCl3
CHO, option B Me3 CCHO, option C C6H5CHO, and option D is HCHO. দেখো তাহলে প্রথমেই এটার উত্তর বলো কোনটা হবে। অবশ্যই বলেছি আমি, খেয়াল করলেই বলতে পারবে। অপশন এ। আচ্ছা দেখো তাহলে দেখে নি, যদি অ্যান্সার বলি আমরা তাহলে কি হবে। দেখো প্রথম C6H5CHO এটা হবে, আলফা হাইড্রোজেন নেই, এটাও আলফা হাইড্রোজেন, আলফা হাইড্রোজেন কিন্তু একটাতেও নেই, তাহলে এটাও হবে, এটা হয়, এটাও হয়, কিন্তু একটু আগেই বললাম এক্সেপশন হচ্ছে CCl3CHO প্লুরাল, একটু আগেই বলেছিলাম অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা নেক্সট কোশ্চেন, নিউক্লিওফিলিক বিক্রিয়ার প্রতি সর্বাধিক সক্রিয় হলো অপশন এ CHO, option B COCH3, option C CHO CH3, option D CHO and NO2 there is। বলো কি হবে। দেখো নিউক্লিয়ার বলেছে যে মানে ঠিক বলেছো সোমা, একদম ঠিক বলেছো। দেখো ঘটনা হচ্ছে নিউক্লিওফিলিক বিক্রিয়া, নিউক্লিওফিলিক বিক্রিয়া মানে এটাকে মানে ইলেকট্রনের ঘাটতি থাকতে হবে, তবে গিয়ে পরে তোমার নিউক্লিওফাইল আসবে। আবার দেখো এখানে যে এইখানে যদি আমরা বলি এই CH3 কি গ্রুপ, CH3 এবং দেখো CH তো মাইনাস আর বটেই, ঠিক আছে, এগুলো সবই মাইনাস আর হচ্ছে, ঠিক আছে। এবার CH3 কি, এটা দেখো প্লাস আই বোর্ডে আর প্লাস এইচ বোর্ডে, তার মানে কি এ এ ইলেকট্রন দেবে, ইলেকট্রন দেওয়ার ফলে কি হবে, ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে। আর NO2 দেখো মাইনাস আর এবং মাইনাস আই, মাইনাস আর হচ্ছে ডোমিনেটিং, তাহলে মাইনাস আই তো টানবে, CHও টানছে এদিকে, NO2 কমছে, তাহলে দুটোই যদি টানে, হ্যাঁ তাহলে কি হবে, স্বাভাবিকভাবেই কি হবে না ডি হবে তোমার সব থেকে বেশি। ডি হবে সব থেকে বেশি, এটা হচ্ছে তোমার কি নিউক্লিওফিলিক বিক্রিয়ার প্রতি সর্বাধিক সক্রিয়। বোঝা গেছে? নেক্সট, toluene, KMnO4, A, SOCl2, that is B, H2PD, BaSO4, C, কারণ C হলো অপশন এ C6H5CH2OH, option B C6H5CHO,
Option C, C6H5COOH, and option D, CH3CHO. বলো। অপশন সি কে লিখলে? সোম সি, যদুপ্রদে সি, সোম লিখছে এ। এটা কি করে পসিবল? হ্যাঁ, এটা কি করে পসিবল? তোমরা এটা ভুল করে ফেলছো। টলুইন ফর্মুলা কি হয়? বেঞ্জিন রিং CH3, KMnO4 দিলে কি হবে? এটা জারণ হয়, জারিত হয়ে কি তৈরি করবে? বেঞ্জোইক অ্যাসিড। SOCl2 দাও, কি হবে? COCl, H2PD and BSO4, রোজেনমান বিজারণ, মনে নেই? কি হবে? CHO হবে। দ্যাট ইজ বি ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। বি হবে উত্তরটা, সি নয়। ঠিক আছে, রোজেনমান বিজারণ, বি হচ্ছে অ্যান্সারটা। বুঝতে পারলে? ক্লিয়ার হলো জিনিসটা? সৌম ঋতুপ্রীতা, বুঝতে পেরেছ? ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে, চলো, CH3COOH, LiAlH4, PCl5, which is B, and it is alcoholic KOH দেওয়া আছে, it is C here. তাহলে C হলো অপশন এ CH3COCl, option B CH3CH2OH, option C CH3CHO, and option D is CH2 double bond CH2। কি হবে বলো?
Which is the right answer here? ডি। ঠিক বলেছো, একদম একদম ঠিক বলেছো ঋতুপ্রীতা সৌম্য দুজনে। কি করে হচ্ছে না, দেখো CH3COOH এটাকে যদি বিজারিত করি আমরা LiAlH4 দ্বারা, তাহলে কি হবে CH3CH2OH হচ্ছে। এটাকে যদি আমরা PCl5 দিই তাহলে এটা হচ্ছে CH3CH2Cl। এটাকে যদি আমরা অ্যালকোহলিক QH দিই তাহলে এটা হয়ে যাবে CH2 ডবল বন্ড CH2। এটা হবে। বুঝতে পেরেছো সবাই? হয়েছে? এটা বুঝতে পারলে তো? ঠিক আছে। নেক্সট কোশ্চেন। প্রদত্ত কোন যৌগটি বা যৌগগুলি ইথানলীয় KCN এর সাথে সাথে বিক্রিয়া করে? অপশন এ ইথাইল ক্লোরাইড, অপশন বি ক্লোরোবেনজিন, অপশন সি বেঞ্জালডিহাইড, and option D is salicylic acid. স্যালিসাইলিক অ্যাসিড। বলো কোনটা হবে? এটা কিন্তু একাধিক উত্তর হতে পারে। দেখো আজকে আমি এটা এ হবেই তো, ইথাইল ক্লোরাইড CH3CH2Cl এর সাথে ইথানলীয় KCN দিলে কি হবে? CH3CH2CN তৈরি হবে। আজকে একটা বিক্রিয়া দেখিয়েছি দেখো, বেঞ্জালডিহাইডের সাথে KCN এর বিক্রিয়া, বেনজোয়েন কনডেনসেশন, মনে আছে? একটু আগেই দেখিয়েছি দেখো, বেনজোয়েন কনডেনসেশন দেখালাম, দেখো CHO দিয়ে এটাতে যদি KCN দিই আমরা তাহলে কি হবে? এখানে বেনজোয়েন তৈরি হয়ে যাচ্ছে, CHOH আর একটা C ডবল বন্ড ও, এটা তাহলে এই দুটোই বিক্রিয়া করবো A অ্যান্ড C। ঠিক আছে, A আর C দুটোই বিক্রিয়া করবে। বোঝা গেল? A অ্যান্ড C বোথ, A অ্যান্ড C বোথ দুটোই অ্যান্সার হবে, A অ্যান্ড C। ঠিক আছে, চলো নেক্সট পরের কোশ্চেনে আমরা যাব। চলো, নিম্নে প্রদত্ত, নেক্সট কোশ্চেন, নিম্নে প্রদত্ত কোন বিক্রিয়ায়
কার্বন কার্বন বন্ধন গঠিত হয় না, কার্বন বন্ধন গঠিত হয় না। অপশন এ ক্যানিজারো, অপশন বি উডজ, অপশন সি রাইমার্টিমেন, and option D is Friedel-Crafts isolation, isolation, Friedel-Crafts acylation। বলো, কার্বন কার্বন বন্ধন গঠিত হয় না কোনটিতে? কার্বন কার্বন বন্ধন গঠিত হয় না কোনটিতে? বলো কি হবে? এবার রিয়েকশন গুলো একটু মনে করো, ঠিক আছে? ক্যানিজারো বিক্রিয়া খুব ভালো করে দেখো, যে ধরো HCOOH প্লাস HCOOH, এটাকে যদি আমরা 50% NaOH দিই, তাহলে কি হচ্ছিল? HCOONA প্লাস হচ্ছে CH3OH। ভার বিক্রিয়া কি ছিল? না CH3I ধরো, এর সাথে Na ইথার দিলে কি হচ্ছিল? না অ্যালকেন তৈরি হয়ে যাচ্ছিল CH3CH3। রাইমার্টিভের নিশ্চয়ই মনে আছে তোমাদের, ফেনল ছিল, ফেনলের সাথে কি দিয়েছিলাম আমরা? CHCl3NaOH, ঠিক আছে? এটার জন্য কি হচ্ছিল? না তোমার গিয়ে স্যালিসাইলডিহাইড হচ্ছে, মুখ্য বিক্রিয়াজাত হিসেবে CHO। ফ্রিডেল-ক্রাফট এসাইলেশন যে কোনো কিছু দিয়ে করতে পারো, বেনজিন প্লাস CH3COCl, ঠিক আছে? অ্যানহাইড্রাস AlCl3 দিচ্ছি, অ্যানহাইড্রাস AlCl3 দিলে কি হবে? না তোমার হচ্ছে গিয়ে এখানে COCH3। তাহলে দেখো আমি কি বুঝলাম, দেখো মানে এরকম ভুলভাল বলা যাবে না। এখানে তো কার্বন কার্বন বন্ডিং হচ্ছে, কার্বনের সাথে কার্বনেরই বন্ডিং হচ্ছে, তাহলে এটাও হচ্ছে, রাইমার্টিবেনেও হচ্ছে, ভার্জেও হচ্ছে। হচ্ছে না কোথায়? কেনিজারোতে। কেনিজারোতে কোনো কার্বন কার্বন বন্ধন গঠিত হচ্ছে না, ওটা নিজেদের মধ্যে রিয়েকশন হচ্ছে। একদম ঠিক, ঠিক এ হবে অপশন এ, সবগুলোই করছে, শুধুমাত্র এ করছে না। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে জিনিসটা না হয়নি বলো? ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? ক্লিয়ার হয়েছে? এটা বুঝতে পেরেছো? নেক্সট লাস্ট কোশ্চেন ফর টুডে, চলো। অ্যালডিহাইডের সঙ্গে 1 ডিগ্রি অ্যামিনের বিক্রিয়ায় উৎপন্ন পদার্থটি হলো অপশন এ অ্যারোম্যাটিক অ্যাসিড, অপশন বি শিপ বিকারক, অপশন সি কিটোন, and option D is কার্বক্সিলিক অ্যাসিড। বলো কি হবে? Which is the right answer?
আর সি এইচ ডবল বন্ড এন এইচ, এটাকে বলা হয় সিপ বিকারক, মনে রাখবে যে বলা হয় সিপ বিকারক। ঠিক আছে, এটা হচ্ছে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, সিপ বিকারক উৎপন্ন হচ্ছে। বলো, কারো কোনো সমস্যা যদি আছে তাহলে বলো। হয়েছে? বোঝা গেল? প্রৌম, ঋতুপ্রীতা, চলো ঠিক আছে, আজকে এই অবধি থাকছে। হ্যাঁ, দেখো অনেকগুলো কোশ্চেন আমরা প্র্যাকটিস করলাম। ঠিক আছে, আমরা কোশ্চেন কয়েকটা প্র্যাকটিস করলাম। সৌম, অতীন্দ্র, বুঝতে পেরেছো? অতীন্দ্র, বুঝতে পারলে এটা? চলো ঠিক আছে ভাই, চলো আজকে এই অবধি রইলো। নেক্সট আমরা কার্বক্সিলিক অ্যাসিড পড়বো। হ্যাঁ, তারপরে আমরা ওই ইয়েটা পড়ে যাবো, নাইট্রোজেন কম্পাউন্ড পড়বো। হ্যাঁ, দুদিনে। তার আপাতত এই অবধি রইলো আজকে। আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে। হ্যাঁ, ভালো করে দেখবে একটু এগুলো।